জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে ৬ থেকে ১১ জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দুপুরে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণার কথা ছিল ৩১ ডিসেম্বর, কিন্তু সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হবে এমন আশ্বাসে সেদিন কেন্দ্রীয় শহীদ মিনারে শুধু সমাবেশ করেই ফিরে যায় সারা দেশ থেকে আগত ছাত্ররা। এ সময় ১৫ জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন অব রেভুলেশন ঘোষণার আলটিমেটাম দেয় তারা। এমন অবস্থায় ৪ দিন পার হলেও সরকারের কার্যকর উদ্যোগ নেই বলে মনে করে ছাত্রনেতারা। দুপুরে এক সংবাদ সম্মেলন করে প্রোক্লেমেশন অব রেভুলেশনের পক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করার ঘোষণা দেন অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আগামী সপ্তাহ জুড়ে দেশের প্রতিটি জেলায় এই ঘোষণাপত্রের দাবিতে কর্মসূচি পালন করা হবে। ইতিমধ্যে যেমনটি বলছিলাম, সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং প্রত্যেকটি জেলা উপজেলায় ছাত্র নাগরিক, পেশাজীবী, কৃষক, শ্রমিক ও সর্বস্তরের জনগণের মাঝে একযোগে আমরা গণসংযোগ চালাবো। সারা দেশের প্রতিটি জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কর্মসূচি পালন করবে। এ সময় জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে আরও কার্যকরী উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তারা। তারা বলেন, সরকার তাদের মতামত জানতে চাইলে ছাত্ররা সহযোগিতা করবে। সরকারকে ডেডলাইন দেওয়ার পরও আজকে ৪ তারিখ হয়ে গিয়েছে জানুয়ারি, আমরা দৃশ্যত কোনো বর্তমান সরকার থেকে কোনো উদ্যোগ দেখতে পাইনি। আমরা সেই জায়গা থেকে সরকারকে আহ্বান জানাবো, আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক, রাজনৈতিক দলগুলোকে ডাকুক এবং গণ অভ্যুত্থানের শক্তি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের থেকে সরকারকে আহ্বান করুক। এই বিষয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা এখান থেকে আহ্বান জানাই। আলটিমেটাম মানা না হলে, সরকারের পদক্ষেপ দৃশ্যমান না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন বৈষম্য বিরোধী ও নাগরিক কমিটির নেতারা। বাংলাদেশের এই মুহূর্তে মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।